শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। সকালে আজকে কাজ শুরু করেছি, এখন প্রায় 6:30 বাজে। এখনও তোমাদের দাদাভাই আর মেয়ে ওঠেনি, ওরা ঘুমাচ্ছে। আমি ভাবলাম আমি আমার কাজগুলো সেরে নিই। কাজগুলো সারার মাঝামাঝি টাইমেই তোমাদের দাদাভাই উঠে গেছিলো, কারণ ওর কারখানায় এখন প্রচুর কাজের চাপ। তো রাত্রেও একটু জাগতে হচ্ছে, যার জন্য এখন একটু লেট হয়ে যাচ্ছে। তা ও উঠে পড়েছিল 7:15 নাগাদ উঠে পড়েছিল। উঠে জাস্ট একটু ব্রেকফাস্ট করে চলে গেছে। তা আমি ভাবলাম এখন তো 6:30 বাজে, কেউ ওঠেনি, তাহলে আমি আমার এই কাজগুলো সারি। বিছানায় কোনো জিনিস জড়ো হয়ে থাকলে আমার খুব বিরক্তি লাগে। প্রচুর জামা কাপড় কাচা হয়েছিল আগের দিন, সেগুলোই ভালো করে পাট করে গুছিয়ে রেখে দিচ্ছি। কিছু তো কাজ সেরে রাখি মেয়ে ওঠার আগে। মেয়ে উঠলে আর কাজগুলো সারা যায় না, আমাদেরই তো কাজগুলো সারতে হবে, আর তো কেউ নেই সাহায্য করার। তো সকালবেলা উঠে যেটা আমি এখন প্রায় দিন করছি, আগে করতাম, একটু বন্ধ ছিল কিছুদিন, সেটা হচ্ছে কাঁচা হলুদ। কাঁচা হলুদ খাওয়া ভীষণই ভালো, তবে গরমের সময় একটু কম খাওয়া দরকার, মাঝে সাঝে খেলেই হবে। তো আমি একটুখানি অল্প কাঁচা হলুদ নিয়েছি, আর একদম ফ্রিজ থেকে ঠান্ডা জল নিলাম। প্রচুর গরম লাগছে, তো জানলার ধারে বসে বসে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কাঁচা হলুদটা আর ঠান্ডা জল একটু খেয়ে নিচ্ছি। বেশ ভালো লাগছে, আরাম লাগছে, শরীরটা ঠান্ডা লাগছে, আর মেজাজটাও বেশ ফুরফুরে লাগছে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন। আজকে ঠিকই করে নিয়েছি, উঠেছি যখন এত তাড়াতাড়ি, সকাল সকাল সব কাজ সেরে নেব। তোমাদের দাদা ভাই ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতেই আমি রান্নার কাজে হাত লাগিয়ে নিলাম। তার আগে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিলাম। সকাল সকাল কাজ সারলে দেখবে বেশ ভালো লাগে, গরমের মধ্যে খাটাখাটুনি করতে লাগে না। সকালে যদি রান্নাটা সেরে নেওয়া যায়, বাকি কাজ ধীরে সুস্থে হয়। আমার শুধু দেরি হয়ে যায় আমার মেয়ের জন্য, তো আমরাই তো করব, আর কে করবে। সকালবেলা তোমাদের দাদাভাই বাজার দিয়ে গেছে, সেই বাজারগুলো এখন তোলার কাজ, তারপরে রান্না করব। মেয়ে কিন্তু এখনও ওঠেনি, আমি যখন রান্না করব ঠিক তখনই উঠে গেছিল। তো মাঝে মাঝে মনে হয় এত কাজে প্রেশার, এই গরমের মধ্যে এত কিছু খাটাখাটুনি করছি, মনে হয় বনবাসে রয়েছি। আর এখানে থেকে কি স্বপ্ন পূরণ হওয়া যায়? প্রত্যেকটা মানুষের অনেক স্বপ্ন থাকে জীবনে, অনেক বড় হওয়ার স্বপ্ন থাকে, অনেক কিছু করা থাকে। সেটা নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন হোক, বা ঘরবাড়ি হোক, বা অন্য কিছু হোক, তো সেই স্বপ্ন বনবাসে থেকে হয় না। সংসার একটা যখন কেউ থাকে না, তখন সত্যি বনবাস মনে হয়। শুধু স্বামী সন্তান আর নিজেকে নিয়ে সংসার করাটা সত্যি বনবাস মনে হয়। কেউ একটা হেল্পিং হ্যান্ডও নেই যে কেউ করে দেবে, থাকলেও কেউ করতে চায় না। সমাজটা এরকম, দুনিয়াটা এরকম, কাকে আর কি দোষ দেব? নিজের সংসার নিজেকেই সামলাতে হবে, নিজেকেই করতে হবে, সে গরম হোক আর শীতই হোক। গরম তো আর মুখে বললে আর গরমটা তো কমে যাবে না, গরম থাকবেই, তার মধ্যেও আমাদের নিজেকে তৈরি করে নিতে হবে। আর এখানে দেখো আমি কথা মিউট করে দিয়েছি, যেন মেয়ে উঠে গেছিলো, তো গান শুনছিল। তো আমি ভাবলাম যে যদি কপিরাইট এসে যায়, যদি নয় কপিরাইট আসবেই। তো এখানে সেটাই বলছি, কত পুঁইশাক নিয়ে এসছে, মাছের মাথা দিয়ে বানাবো, কিন্তু পুঁইশাকটা প্যাকেটে রাখলে ভীষণই ভালো, প্যাকেটে না ভালো থাকে, কিন্তু ফ্রিজে আবার প্যাকেট রাখা ভীষণই বাজে, প্যাকেট রাখা যায় না, এটা বাজে জিনিস। প্যাকেট ফ্রিজে রাখা, খাবার জিনিস করে রাখা, কিন্তু টাটকা থাকে। তো যাই হোক, এগুলো এইভাবেই গুছিয়ে রেখে দিচ্ছি, আর নিজের মতো বকবক করে গেলাম, তোমাদেরকে ভয়েস দিয়ে গেলাম, কারণ ইউটিউবে তো আগানো খুবই মুশকিল। আর তোমরা জানো যে আমার চ্যানেল ডাউন হয়ে গেছে, যার জন্য আমার এখন আর ভিউজ আসে না। তো সেখানে যদি আবার এত ভুল করি, তাহলে তো আরোই হয়ে যাবে। অনেক কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করাচ্ছি। আর এখানে যে উচ্ছে আলু ভাজা,
করেছি। এখানে এই যে উচ্ছে আলু ভাজা কেটে রেখেছি, উচ্ছে আলু ভাজা করব। আর আম, এখানে দেখো আম কেটে রেখেছি, আমটা এই যে ডাল করছি, ডাল দিয়ে মুগ ডাল দিয়ে আমের ডাল হবে। আর কটা ভেন্ডি দিয়েছি, ভেন্ডিটা মেয়ের জন্য ভাতে দেবো। আর এখানে হচ্ছে যে আলু কেটেছি, এটা বড়াটা আছে, বড়া কাল করেছিলাম, বড়া দিয়ে আলু দিয়ে ছাড়া। আর এখন বাজে 10টা, ঘন্টা পড়লো তোমার 11টা, একটা মানে চলছে একটু, ফার্স্ট চলছে একটা। তো চলো আমি রান্নাটা করতে থাকি। এই যে বাড়ির কর্তামশাইরা বলে রোদ ধরে ঘেমে পুড়ে কাজ করছে, হ্যাঁ কষ্ট লাগে, ওরা সত্যিই অনেক খাটাখাটুনি করছে। আমরা হয়তো ছাওয়ার মধ্যে আছি, কিন্তু আমরাও কিন্তু গরমটা উপভোগ করছি না এমন নয়, আমাদেরও গরম লাগছে, আমরাও ঘামছি। এই যে আগুনের ধারে দাঁড়িয়ে রান্না করাটা সত্যি ভীষণই টাফ জিনিস, প্রচণ্ড কষ্ট হয়, আগুনের তাপেও পুড়ে যেতে হয়। তবে তাদেরও তো কষ্ট আছে, তারা মুখে বলে ঠিকই, তাদেরও কষ্ট আছে। তাই দুজন দুজনকে বোঝাটা ভীষণই দরকার। স্বামী স্ত্রী যদি দুজন দুজনকে না বুঝলাম তাহলে আর কি হলো, তাই না? তো যাই হোক, এখানে দেখো মেয়ের এখন সুজি বানিয়ে নিচ্ছি। সকালবেলা ওকে কাজু আমন্ড এগুলো আমি মানে একটু ছাড়িয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো সকালবেলা 2টো গুড ডে বিস্কিটের সাথে খাইয়ে দিয়েছি। তো ফার্স্ট ব্রেকফাস্টটা আমি এরকম টুকটাক দিয়েই শুরু করে দিই। সেকেন্ডে আমি দুধ সুজি ওকে বানিয়ে দেব, ও সেটাই খুব ভালো করে খেয়ে নেয়। গরমের সময় একটু হালকা ফুলকা কিছু দেওয়ার চেষ্টাই করি আমি। কোনো দিন চিড়ে সেদ্ধ দিই, মানে সেদ্ধ এখন আর দিই না, চিড়ে ভিজানো কলা দুধ দিয়ে মাখিয়ে দিই। তো মেয়ে এখন নিজের মতো খেলছে, ওকে খেলনা দিয়ে দিলে খেলে। তো এখনও বিছানা আমার কিন্তু তোলা হয়নি, কারণ মেয়ে উঠেছে, তো বাকি কাজগুলো আমি সারছিলাম। তো সেই জামা কাপড়গুলো আমি সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম, যেগুলো ব্যালকনিতে শুকাতে দিয়ে আমি একটু আগেই গোছালাম সকালে, সেগুলো যে যার জায়গায় রেখে দিলাম। দিয়ে এবার বিছানাটা তুলব। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি। আমার বাইরের ঘর মানে যে ঘরে ঠাকুর থাকে সেই ঘরে এই র্যাকটা রেখে দিয়েছিলাম, অনেক আবর্জনায় ভর্তি ছিল এখানে, যেগুলো কোনো কাজে লাগে না। আজকে সেগুলো পরিষ্কার করে সব বাজার টাজার যাওয়ার ব্যাগ ট্যাগ, আমার এমনি আদার্স ব্যাগ, ঠাকুরের জিনিস, এগুলো সব এখানেই রেখে দিলাম। তো কাজে তো লাগাতে হবে, তাই এটাকে কাজে লাগিয়ে দিলাম। তো চলো আজকে ব্লগটা কেমন লেগেছে জানিও। আর অপোজিট ফ্যামিলিতে যারা আজকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা। আমি এই কাজগুলো সেরে নিয়ে তোমাদের সাথে আমার আজকের রান্নাটা শেয়ার করে নিচ্ছি। চলো দেখে নাও আমি র্যাকটাতে কিভাবে সাজিয়েছি। অনেকে হয়তো বলবে এখানে ব্যাগপত্র রাখছো, ঠাকুরের জিনিস রাখার কি দরকার, মন পরিষ্কার তো সব পরিষ্কার। এখানে তো আমি আর আঁশ জিনিস রাখছি না, আমি ভালো ব্যাগগুলো রাখছি, যেগুলো টুকটাক আশেপাশে বাজারে গেলে আমি কাজে লাগাই। বাজার মানে এই নয় যে মাছ মাংস আনছি, ওই ব্যাগে কিন্তু এগুলো আনা হয় না। তো দেখো ফাইনাল লুক কী হয়েছে। আর আজকে রান্নাটা দেখে নাও, এই গরমে একদম সাধারণ রান্না, ভেন্ডি আর রাঙালু ভাতে মেয়ের জন্য, উচ্ছে আলু ভাজা, আম ডাল আর সেই বড়া তরকারি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, কাল আবার ফিরে আসছি।